অনেক দিন পর আজকে কুলি পিঠা বানালাম। খেতে মন চাইলো আপনাদের ভাইয়ার আর আমার। তাই কিছু না ভেবে বানিয়ে ফেললাম ঝটপট কুলি পিঠা। এখন কুলি পিঠা বানাতে একদম সময় লাগে না। ঘরে যদি তিল থাকে, চাউলের গুঁড়ি, চিনি, নারিকেল আর চাল ভাজা বাটার মধ্যে পিষে পরে বানিয়ে নিলাম ফুলকো ফুলকো কুলি পিঠা। এই যে আরও ভেজে নিচ্ছি। আমরা কুলি পিঠাগুলো বানাতে বানাতে আমাদের প্রায় রাত হয়ে গেছে। বিকালের দিকে মন চাইলো তাই ঝটপট বানিয়ে নিলাম। বিকেলের রাস্তাটা ঝটপট বানাতেই পারি এভাবে। সম্পূর্ণ পিঠা বানানো হয়ে গেছে, এই সাইডে দেখতে পারতেছেন। চলেন তাহলে বানিয়ে নিই। হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে আমি চিনি, নারকেল আর হালকা সয়াবিন তেল দিয়ে দিলাম। দারচিনি, এলাচি, তেজপাতা সবই দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম। চিনিগুলো আমি একটু পরে দিব, সাথে চিনি আর একটু পরে আবারও দিব। একটু দিছি চিনি দেওয়ার কারণে এই যে দেখেন এরকম পানি উঠে। আর এখন আমি দিয়ে দিব চাউলের গুঁড়া আর চাউল ভাজাগুলো বাটনা দিয়ে বেটে রাখছি না, ওগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি, দেখতে পারতেছেন। আর এখন তিল দিয়ে দিচ্ছি। তিলগুলা কিন্তু আপনারা আগে ভেজে নেবেন, না হলে তিল না ভাজলে ভালো লাগবে না। এই খিরসাটা কিন্তু এত শক্ত বানাবেন না, একটু নরম নরম রাখবেন। তা না হলে একটু ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যায়। আপনারা কিন্তু একটু নরম নরম রাখবেন, তাহলে হবে। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না, ভিডিওগুলো ভালোভাবে দেখেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। দেখেন আমার হয়ে গেছে, আমি কিন্তু এখন নামিয়ে নেব। আর বেশি যদি করি তাহলে একদম শক্ত হয়ে যাবে। একটু নরম নরমই রাখবেন, তাহলে পিঠাগুলো খেতে ভালো লাগবে। যে নামিয়ে নিলাম আমি। নামিয়ে নিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখন পিঠার ডো বানাবো, আমি পানি বসিয়ে দিলাম। রুটির পানি আপনারা যেভাবে করবেন এভাবে। আমি একটু তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম। এখন পানিটা আমার হয়ে গেছে, এখন আমি আটাগুলো দিয়ে দেবো। আমি আজকে আটা দিয়ে বানাবো। চালের গুঁড়ি দিয়ে বানালেও মজা হয়, মচমচা হয়। আটা দিয়ে বানালে ভালো হয়, একটু নরম থাকে। যেহেতু আমার ছোট বাচ্চা আছে খাবে, এই জন্য আমি আটা দিয়ে বানাচ্ছি। আর এই সাইডে আমি এখন দেখেন এই গরম তো, তাই আটাটা কিভাবে মথবো তাই বুদ্ধি করে একটা গ্লাস নিয়ে নিলাম। গ্লাস দিয়ে মথার পর এখন হাত দিয়ে, ঠান্ডা হয়েছে এখন হাত দিয়ে মুঠে নিচ্ছি। ফাইনালি পিঠাগুলা বানাই নিলাম, দেখতে পারতেছেন। এত সুন্দরভাবে হয়েছে, অনেক সুন্দর হয়েছে আমার পিঠাটা বানানি। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব আমি কি দিয়ে পিঠাটা বানাইছি। একদম সময় হয় না, খালি খালি রুটি বানাবো আর ভিতরে পুরটা দিয়ে খালি মুখ বন্ধ করবো, বানিয়ে নেব। এত সহজ পদ্ধতিতে বানানো যায় কুলি পিঠা। আপনারা কিন্তু কোনো ঝামেলা ছাড়াও বানিয়ে নিতে পারবেন এই কুলি পিঠাটা। এই যে দেখেন আমার ননদে বানাচ্ছে, রুটির ভিতরে দিয়ে এভাবে চাপ দিয়ে পরে বানিয়ে নেব। আপনারা কিন্তু রেডিমেড কুলি পিঠার হাঁসটা এনে নেবেন, তাহলে বানাতে আপনাদের সুবিধা হবে। অনেক সহজে বানিয়ে নিল কুলি পিঠাটা, দেখতে পারতেছেন। এই যে দেখেন কত সুন্দর কুলি পিঠাটা হয়েছে। সবগুলো কুলি পিঠাই বানানো হয়ে গেছে, আর এখন বেজে নিচ্ছে। আর ওই সাইডে তো সবাইকে ভেজে আস্তে আস্তে দিয়েছি, সবাই খেতে আসছে। আমার শ্বশুর, আপনাদের ভাইয়া, আমার ননদের ছেলে, ননা সবাই খেতে আসছে। আর আমি আগে বলছি একটা ছোট্ট গেট টুগেদারের মতো মাকে আমরা পিকনিকের মতো একটা আয়োজন করছি, যে একাই খাবো কেন, সবাইকে নিয়ে খাবো। সবাইকে নিয়ে খাওয়ার মজাই আলাদা। একা খেলে কিন্তু কোনোটাই মজা লাগে না, সবাইকে নিয়ে খেলে অনেক ভালো লাগে। আর আপুদের ভাইয়াদের কাছে আমার একটাই আবদার, আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন আর সবাই কাছে শেয়ার করে দেবেন,
যাতে সবাই আমাকে চিনে। আর আমি এত বড় সেলিব্রিটি না, আমি একদম ছোটোখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর। প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। এটাই আমার, আর কিছুই না। আসলে সবাই তো বলে বলে যে রাধে সে চুলো বাঁধে, এটা একদম ঠিক কথা। মা, নানি, চাচিরা বলছে, দাদিরা বলছে। কি করব বলেন, আমি কিন্তু এত বড় লোকের বউ না, বড় লোকের মেয়ে না, আমি একদম মধ্য ফ্যামিলির মেয়ে। তাই আপনাদের কাছে কিছু ভিডিও শেয়ার করি, আমার ভালো লাগে, আপনাদের ভালো লাগে দেখে ছাড়ি। প্লিজ কেউ খারাপ কমেন্ট করবেন না, কেউ কোনো। সম্পূর্ণ ফিটা ভাজা শেষ, এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, সবাই আমার জন্য দোয়া করবেন।